নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, দেখেই তোমরা বুঝতে পারছো চারিদিকে পলাশ বাগান, পলাশ গাছের বন। আর হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি বর্দি পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। বর্দি পাহাড় আমার দিদির বাড়ি থেকে একটু কাছে, সেটারও আবার একটা ব্যাপার আছে, সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকো বলছি। আমরা একটা গাড়িতে বেরিয়েছিলাম, আমি, দিদির বড় মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে। আর একটা গাড়িতে ছিল দিদি, জামাইবু আর দিদির ছোটো মেয়ে। তো আমরা পৌঁছে গেছি তারপর বর্দি পাহাড়ের উদ্দেশ্যে। বর্দি পাহাড় আমরা পৌঁছে গেছি। বর্দি পাহাড়ের চারিদিকে ভিতরের মানে ভিউটা সত্যিই খুব সুন্দর। তো দিদির বাড়ি থেকেও বর্দি পাহাড় যাওয়ার অনেকগুলো ব্যাপার আছে। ব্যাপার বলতে, দিদির বাড়ি থেকে যদি গাড়ি নিয়ে আসা হয় তাহলে একটা নদী পার করে আসতে হয়। তো আমি এই ভিডিওটা করতে পারিনি, কাঠের ব্রিজের উপর দিয়ে পেরিয়ে এসেছি আমরা গাড়ি নিয়ে। আর একটা রাস্তা আছে যেটা বড় গাড়ি বা চার চাকা নিয়ে যাওয়া যেতে পারে। তো দিদি বলল চার চাকা নিয়ে এই কারণে যাব না, ওইটা অনেকটাই ঘুরতে হবে রাস্তাটা, আর এইটা অনেকটাই কাছে গাড়ি নিয়ে গেলে, কিন্তু ব্রিজ পার করে আসতে হবে, মানে কাঠের ব্রিজ। তারপর আমরা ভেতরে পৌঁছে গেছি। তারপরে ভেতরে পৌঁছে যাওয়ার পর ভেতরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুবই সুন্দর চারিদিকের ভিউটা। বেশ কিছু রাজহাঁস ছাড়া ছিল। তারপর আমরা আস্তে আস্তে নৌকো করার উদ্দেশ্যে, মানে নৌকোতে চড়ার উদ্দেশ্যে আস্তে আস্তে নদীতে আমরা নেমে পড়ি। তারপর একে একে প্রত্যেকেই আমরা যাই নৌকোতে চাপার জন্য। তো নৌকোতে চেপে এখানে এসে নৌকোতে না চাপলে কিন্তু হবে না, কারণ নৌকোতে চেপেই আসল যে ভিউটা সেটা অবশ্যই তোমরা পুরোটা দেখতে পাবে। তারপর আস্তে আস্তে আমরা প্রত্যেকেই নৌকোতে উঠে পড়ি। তো দেখতেই পাচ্ছ দিদি সব বাচ্চাগুলোকে সামলে নৌকোতে চাপাচ্ছে। আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণে দুষ্টু, ও কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টু, সেই কারণে ওকে সামলানোটা অনেকটাই প্রবলেম হয়ে যায়। তারপর আস্তে আস্তে বাচ্চারা, বড়রা সবাই মিলে আমরা আস্তে আস্তে নৌকোতে উঠে পড়ি। আমার হাজব্যান্ডও এই যে উঠে পড়েছে। তো প্রত্যেকেই নৌকোতে আমরা উঠে পড়েছি। তারপর যিনি নৌকোর চালক ছিলেন আর কি, তিনি নৌকোটা আস্তে আস্তে স্টার্ট করছেন। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে মেন ভিউটা কি, মানে অসাধারণ। নৌকোর ভেতর থেকে ভিডিওটা করেছি। এখন আমরা মাঝ জলের অনেকটাই ভেতরে চলে এসেছি। তো চারিদিকের ভিউটা দেখতে থাকো বন্ধুরা, কি অসাধারণ লাগবে, যেন পাহাড়ের নিচে কোনো একটা জায়গাতে আমরা আছি আর কি। ভীষণই সুন্দর চারিদিকের পরিবেশ। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করো। আর আমার তো একটা নেশা আছেই, জলে চাপলে, জলে না হাত দিলে আমার ঠিক মন ভরে না আর কি। তো সেই কারণে একটু জলটা নেড়ে দেখে নিলাম। আর হ্যাঁ, এই যে সাদা সাদা কিছু ছোট্ট জিনিস দেখতে পাচ্ছ কি জল থেকে, সেইগুলো কিন্তু ছোট পুঁটি মাছ, ওগুলো সব কিন্তু লাফাঝাপা করছিল। তারপর আমরা আস্তে আস্তে কিছু ভিডিও শ্যুট, কিছু ফটো করে নিলাম। আর প্রত্যেকেই পুরো অনেকক্ষণ, যিনি নৌকো চালাচ্ছিলেন তিনি কিন্তু অনেকক্ষণ ছিলেন এখানে নৌকোতে। ওই 200 টাকা করে নেয় আর কি। আর তোমরা যদি কেউ বর্দি পাহাড় আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি কিন্তু কমেন্টে বলে দেবো যে কিভাবে, কোথা থেকে আসছো সেটা বলবে, অবশ্যই কিন্তু আমি তাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর কারণ আমি এর ডিটেলসটা বলতে পারছি না, লোকেশানটা এই কারণে, কারণ আমরা ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, সঠিক বলতে আমি এর লোকেশানটা ঠিক একটা জানি না। তো সেই কারণে আমি তোমাদেরকে পুরো ভিডিওটাতে লোকেশানটা আমি কোথাও বলতে পারলাম না। যে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে ঘুরতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের জঙ্গলমহলের একটা বৈশিষ্ট্য, জঙ্গল দেখতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, যেটা আমরা ওখানে কিন্তু ভীষণ পরিমাণে পাই। তো যখনই বাপের বাড়িতে যাওয়া হয় তখনই চারিদিকে একটু ঘোরাঘুরি তো হয়ই অবশ্যই, কারণ আমার জিজু কিন্তু ঘুরতে এমনকি ঘোরাতে দুটোই কিন্তু খুব ভালো বাসে আর কি। তো সেই কারণে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা ভিউটা, পাহাড়ের কোলে জলের ইয়েতে চারিদিকে একদম অসাধারণ দৃশ্য। তো বর্দি পাহাড়, মুকুটমণিপুর এইবারে পরে গেছিলাম, তোমরা আশা করি প্রত্যেকেই মুকুটমণিপুর ব্লগটা দেখেছো। তো মুকুটমণিপুরেও গেছিলাম। তারপর আমরা একটু এখানে খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে কিছু কুকুর ছিল, এত ভালো কুকুরগুলো যে পুরো একদম গায়ে উঠে যাচ্ছিলো, কথা শুনছিল, যেন পোষ মানা। তারপর আমরা সবাই মিলে একটু চা অর্ডার করেছিলাম। এখানে অনেক বড় রেস্টুরেন্টও আছে, থাকার রুমও আছে, তোমাদের যদি কারো এসে পরে থাকার ইচ্ছে হয় তো তোমরা থাকতে পারো। চা আছে। তারপর একটু বেশ চা খেয়ে নিলাম প্রত্যেকেই, নৌকো চড়ে এসে। তারপর জিজু অর্ডার করেছিল চিকেন পকোড়া, তো আমরা 2 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম। তো চিকেন পকোড়াগুলো বেশ ভালোই করেছিল, তা খেয়ে নিলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।